ওকে, নোটিফিকেশনটা গেছে। হ্যাঁ ভাইয়া। ওকে, অল রাইট, নাও উই আর রেকর্ডিং আওয়ার সেশন। সো আজকে আমরা লিসেনিং এর এমসিকিউ সেকশনটা, এবং যেটা পার্ট থ্রিতে আসে, পার্ট থ্রিতে আমরা অলওয়েজ পাই কি লং লং কিছু এমসিকিউ, যেগুলোকে সবাই আইএলটিএস এর প্রিপারেশন নেওয়ার শুরুর দিন থেকে শেষ দিন পর্যন্ত ভয় পেয়ে আসে, একদম শুরু থেকে শেষ। এই এই প্রবলেমটা থাকে, এটা আমাদের পাশেই আছে, যেটা এরকম বড় বিরাট বিরাট অপশন। এখন আমি আনসার করবো কোনটা? জন্য আমি যেটা করতাম এক্সামে, আমি তো কিছুদিন আগে এক্সাম দিছি, আমি এই যে 30 সেকেন্ড সময় দেয় না, যে আপনি কোশ্চেনটা দেখেন এখন আনসার দেওয়ার ট্রাই করেন। এখন পার্ট ওয়ানে আমাদের যেরকম কোশ্চেন প্যাটার্ন স্কিল ডেভেলপ করছিলাম, যে ওইটা আমার কোশ্চেন বলার সাথে সাথে আমি আনসার করতে পারতাম। আমার ডেট বলা থাকতো না পার্ট ওয়ানে, ডেট আমার বলা থাকতো, টাইম টাইম বলা থাকতো 9টা 40, 10টা 40, এখানে 53, 55। এই সিনিং এর পার্ট ওয়ান পড়া লাগতো না, ওই টাইমে ওই 30 সেকেন্ডে আমি দেখতাম কি পার্ট থ্রি। আমি একদম ডিরেক্ট কোশ্চেনটা হাতে পাওয়ার পর পরই চলে আসতাম পার্টসে, যে তারা এগ্রি করছে। এইখানে আমার কিওয়ার্ড কি কি আছে, মেনলি কিওয়ার্ড কি কি আছে, কোনটা কোনটা আমাদের কিওয়ার্ড হইতে পারে। ওকে, মানুষ বা স্পিকার দিতে, এইরকম এই তিনটা জিনিস আমি দেখতাম, এই তিনটা জিনিস। ওকে, তো এই তিনটা জিনিস কেন দেখতাম এখানে? দেখেন, সর্বপ্রথম আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে, যে আনস থাকে, তাহলে আমাদের দুজন মানুষকে এগ্রি করায় কোশ্চেন করাইতে পারে, আলাদা আলাদা করাইতে পারে। ওকে, দেখেন এখানে জ্যাকের কথা বলা আছে, এমার কথা বলা আছে, তার মানে মানুষ হয়েছে এখানে দুইজন। দুজন এটা আপনার ইনস্ট্রাকশনে বলে দিবে যে হ্যাঁ এখানে দুজন মানুষ আছে। তো দুজন মানুষ যখন থাকবে তখন আমার খেয়াল রাখতে হবে, একবার প্রথমটাই দেখেন, হোয়াই ইজ জ্যাক ইন্টারেস্টেড, তার মানে জ্যাকের কথায় আনসার আছে, জ্যাকের কথায় আনসার আছে এখানে দিবে। আরেকবার যে কাহিনী করবে সেটা হচ্ছে এগ্রি করাবে, তার মানে আনসারটা কই আছে, জ্যাকের কথায় প্লাস এমার কথায়। জ্যাক যেটা বলবে এমা বলবে কি, ও ইয়েস, আই অলসো এগ্রি উইথ দ্যাট। ওকে, জ্যাক কিছু একটা বলবে, এমা বলবে ইয়েস, অল রাইট। এমা কিছু বলবে, জ্যাক বলবে ওকে। এইভাবে করে তারা এগ্রি করাবে, পার্টি কথা প্রায়োরিটি পাবে। জ্যাক বললো একটা, এমা বললো না এটা আমার মজা লাগতেছে না। এমা বললো একটা, জ্যাক বললো এটা আমার ভালো লাগতেছিল না। যখন তারা দুজন এক কথা বলে তখন আমরা বুঝবো যে হ্যাঁ এগ্রি করছে, এখন আমি আনসার করবো। কিওয়ার্ড দেখবো এখানে কি কি কিওয়ার্ড আছে। জ্যাক ইন্টারেস্টেড ছিল কি নিয়ে, সিড জার্মিনেশন নিয়ে, ইনভেস্টিগেশন নিয়ে সে ইন্টারেস্টেড ছিল। তো এখন সে কেন ছিল ইন্টারেস্টেড? হি মে ডু আ মডিউল অন এ রিলেটেড টপিক লেটার অন, তার মানে সে লেটার অনে কি করবে, সেই মডিউল একটা হয়তো বা ডিসকাস করবে বা অ্যাসাইনমেন্ট করবে। হি মে ডু তার মানে সে পরে করবে হয়তো বা অ্যাসাইনমেন্ট, এরকম কিছু উজ্জ্বল রাখছে কথাটা, যে সে সিড জার্মিনেশন নিয়ে ইনভেস্টিগেট করছে কারণ সে পরবর্তীতে এই টপিকেই কোনো একটা মডিউল করবে। হি ওয়ান্টস টু হ্যাভ এ ক্যারিয়ার ইন প্ল্যান্ট সায়েন্স, সে প্ল্যান্ট সায়েন্সে ক্যারিয়ার করবে, এই জন্য সে সিড জার্মিনেশন ইনভেস্টিগেট করছে। আসলে এটা করছে কিনা। হি ইজ থিঙ্কিং অফ চুজিং দিস টপিক ফর হিজ ডিসার্টেশন, সে এই টপিকটা চুজ করছে কারণ সে তার অ্যাসাইনমেন্টটা এই টপিকে করার চিন্তা ভাবনা করতেছে, এই চিন্তা থেকে সে চুজ করছে। ওকে, তার মানে আমি এখানে তিন রকম কথা পাইলাম, একটা ক্যারিয়ার, সে প্ল্যান সায়েন্সে ক্যারিয়ার করবে এই জন্য, নাকি সে এখন ধরলাম ভার্সিটি সে ফার্স্ট ইয়ারে আছে, ফোর্থ ইয়ারে সে একটা মডিউল করবে এটার উপরে, এই জন্য সেটা চুজ করছে, নাকি তা সে চিন্তা করতেছে একটা ডিজার্টেশন টপিক নিবে এটার উপরে। যেটা আনসার করবে, আমাদের যেটা আনসার করবে সেটা রেখে বাকিগুলো তারা বাদ দিবে, এটা কেন একটাকে বাদ দিব। বাদ বললে আগের টপিকটা বাদ যায়, এটা জানেন না সবাই? ভাইয়া কি হবে হাউএভার বা বাট থাকলে? ধরেন একটা টপিক বললো, কোনো একটা টপিক বলার পরে যদি বলে বাট, তার মানে এই পয়েন্টটা বাদ, এই পয়েন্টটা আনসার হবে না। ওকে, বা একটা পয়েন্ট বললো বললো হাউএভার হবে, পরেগুলো থেকে যে কোনো একটা হবে। ওকে, ধরলাম এখানে জ্যাক ইন্টারেস্টেড ইনভেস্টিগেটিং সিড জার্মিনেশন, জ্যাক কেন ইন্টারেস্টেড ছিল? এখন জ্যাক বলবে কি, আই হ্যাভ আ ডিজায়ার টু অ্যাচিভ আ ক্যারিয়ার ইন প্ল্যান্ট সায়েন্স, বাট মাই ফাদার ওয়াজ নট এগ্রি উইথ মি, বাট অথবা মাই ফাদার ডিডন্ট সাপোর্ট মি। তার মানে কি, আমার ইচ্ছা ছিল প্ল্যান সায়েন্সে ক্যারিয়ার করব, বাট আমার বাবা এটা সাপোর্ট করে নাই, বাট মাই ফাদার সাপোর্ট করে নাই। তার মানে কি, এটা কি হয়েছে না হবে না? এটা আমাদের বাদ হ্যাঁ না? ভাইয়া। এই জন্য যখন আমাকে বলবে বাট, তার মানে আমার এটা করার কথা ছিল, কিন্তু এটা তার মানে কিন্তু আছে, মানে এটা বাদ, এটা আর হবে না। কিন্তু আমার বাবা এটা পছন্দ করেনি, তাহলে আমি এটা আর আনসার করবো না। এই বারটা হাওয়েভার স্ট্র্যাটেজিটা বুঝতে হবে। হাওয়েভার বাদ যদি দেয় তাহলে ওই টপিকটা, আগের টপিকটা আমাদের সম্পূর্ণ বাদ, ওইটার আনসার হবে না। আমি একটা পুরো মানে একদম 50-50 চান্স। পরে আমি যদি চুজ করতে পারি যে হ্যাঁ এটা হবে না, তার মানে এটা আমার আনসার, বা ওইটা হবে না তাহলে এটা আনসার। আর যদি নাও ধরতে পারি, মাঝখানে যেটা রাখবে, ফর এক্সাম্পল প্রথমে আমি ধরলাম বি নাম্বারটা, তারপরে বলবে এ নাম্বারটাকে, এইভাবে তিনটার কথাই বলবে, তারা ঘুরে ফিরে বলবে। এখন আমি একটা বাদ দিলাম, ফর এক্সাম্পল আমি বি নাম্বারে বাদ দিতে পারলাম। এখন আমি বুঝলাম বি নাম্বার হবে না, রইলো আমার কি সি আর এ। এখন যেটারে মাঝখানে বলবে এইটাই আমরা আনসার করব, তাহলে হওয়ার সম্ভাবনা 80% থাকবে। যে পয়েন্টটাকে তারা মাঝখানে রাখবে ওইটা আনসার হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আমি বলতে এটা 80% না, আমি 60 বলতে পারি, এটি বেশি হয়ে যায়, 60% সম্ভাবনা থাকবে।
ওকে, যদি আমি একদমই না ধরতে পারি, তাহলে আমি সে যে তিনটা টপিক বলবে তিনটার মাঝখানে যেটা থাকবে ওইটাকে আনসার করবো। যদি একদম না পারি, পারলে তো পারলামই। কিন্তু এটা আবার সবসময় ফলো করে না, এটা কিন্তু 100% অ্যাকুরেট না। অ্যাকুরেট হলে আইএলটিএস আর থাকতো না, আইএলটিএস উড়ে যেত। সবাই এই স্ট্র্যাটেজিতে 9 9 পাইতো। ওকে, কোন স্ট্র্যাটেজি অ্যাকুরেট না, 60 70 কাজ করবে। ওকে, তার মানে বার্ট হারবার থাকলে আমরা বাদ দিব। আর আমরা প্রসেস অফ এলিমিনেশনের মাধ্যমে একটা আমরা ইজিলি বাদ দিতে পারবো। আর আরেকটা আমরা এরকম ট্যাকটিক্স অনুযায়ী আনসার করে দিয়ে আসবো, যাতে আমাদের আনসারিং স্ট্র্যাটেজিতে গিয়ে আমাদের স্কোরটা বাড়ে। ওকে, এই জিনিসটা ক্লিয়ার? সবাই না বুঝলে একটু বলেন, সমস্যা নেই। না ভাইয়া, ক্লিয়ার হয়েছে জিনিসটা। ওকে, অলরাইট। আচ্ছা, এবার দেখি আমরা এমসিকিউর কিছু বেসিক ধারণা পাইলাম। এবার একটু পড়ি। আপনারা আমাকে বললেন যে সে লেটার অন পরবর্তীতে হয়তো এই টপিকে কোনো একটা মডিউল করবে বা কিছু একটা অ্যাসাইনমেন্ট করবে। হি ওয়ান্টস টু হ্যাভ ক্যারিয়ার ইন প্ল্যান্ট সায়েন্স। প্ল্যান্ট সায়েন্সে ক্যারিয়ার করবে সে। চিন্তা করতেছে কি ডিজার্টেশন একটা টপিক নিবে সিজামিনেশনিয়া, এই জন্য সে এটা ইনভেস্টিগেট করতেছে। সো কোনটা হবে আমাদের আনসার? তাদের সাথে আনসার করবে আসছে। জ্যাক অ্যান্ড এমা এগ্রি। এগ্রি করছে দ্য মেইন অ্যাডভান্টেজ অফ দেয়ার প্রেজেন্ট এক্সপেরিমেন্ট। অ্যাডভান্টেজ কিসের? প্রেজেন্ট এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্টের অ্যাডভান্টেজ বলছে। তারা বর্তমানে যে এক্সপেরিমেন্ট করতেছে সেটা অ্যাডভান্টেজ। এইখানে জ্যাক বলবে কি যে এটা আমার অ্যাডভান্টেজ, এটা আসলে আমার মজা লাগলো না। সে নট স্যাটিসফাইড। তাহলে কি হলো? জ্যাক বলতেছে অ্যাডভান্টেজ, এমা বলতেছে নট স্যাটিসফাইড, এটা কি এগ্রি হইলো? না ভাইয়া, এটা অ্যাগ্রি হয় না। এরকম হলে বাদ। দুইজনে অ্যাগ্রি হইতে হবে। হ্যাঁ। একজনে মানে ইয়েস বলবে, অথবা ওকে বলবে, অথবা মানে এই টাইপের কিছু বলবে। হুম। তার মানে এইখানে যদি এমা থাকতো, জ্যাক বলতো নট স্যাটিসফাইড, কথা বলবে জ্যাক হচ্ছে এ বলবে, দুইটা কথা বলবে, 3 নাম্বার কথা বলবে, তিনটা কথা বলবে। তার মানে এই দুইটা বাদ, এই দুইটা বাদ। তিনটা কথা যদি বলে, এমা যদি রিপ্লাই দেয় হ্যাঁ তোমার এই পয়েন্টটা আমার ভালো লাগছে, তার মানে এই দুইটা বাদ। এমা রিপ্লাইটা কোনটারে কেন্দ্র করে দিচ্ছে এটা দেখতে হবে। হ্যাঁ, ও হচ্ছে এটারে কেন্দ্র করে রিপ্লাই দিচ্ছে, এইটারে সাপোর্ট করতেছে। ওকে, এখানে তিনটা। এমা বলবে যে হ্যাঁ 2 নাম্বারটা মোটামুটি ভালো, তার মানে এগ্রি। তার মানে হইতেছে এগ্রি হবে। আচ্ছা, তার মানে অ্যাডভান্টেজ আমি দেখছি তাদের এক্সপেরিমেন্টে। এখন দেখি কি হতে পারে। ভেরি ইজিলি ডেসক্রাইব করা যায়, এটা ল্যাবরেটরির ভিতরে করা যায়, কমপ্লিটেড ইন দ্য টাইম অ্যাভেলেবল, এটা শেষ করা যায় তো একটা টাইমের মধ্যে। ওকে, এটা কমপ্লিট করে ফেলা যায় একটা নির্দিষ্ট টাইমের মধ্যে। আচ্ছা, গেল, লোকেট করে রাখবেন। হোয়াট ডু দে ডিসাইড টু চেক উইথ দেয়ার টিউটর? তারা টিউটরের সাথে কি চেক করবে? তার মানে দে ডিসাইড। একজন দুইজন। না দুইজন? দুইজন, তার মানে জ্যাক যেটা ডিসাইড করবে এমও সেটা ডিসাইড করবে, একই হবে। এখন তাদের এইমটা কি অ্যাপ্রোপ্রিয়েট? তারা যে এইমটা নিছে এটা কি অ্যাপ্রোপ্রিয়েট নাকি? যদি তারা হ্যাঁ আমাদের এইমটা একদম অ্যাপ্রোপ্রিয়েট, যদি এমা বা জ্যাক কেউ একজন বলে ফেলে তাহলে ওইটার আনসার হবে না। কারণ যেটা নিয়ে তারা শিওর সেটা তো ডিসাইড করতে যাবে না। হুম। যেটা নিয়ে তারা শিওর না সেটাই তারা ডিসাইড করবে, নর্মাল। ওয়েদার এনিওন এলস হ্যাজ চোজেন দিস টপিক। তারা যে টপিকে রিসার্চ বা থিসিস করবে এটা কেউ চুজ করছে কিনা, এই টপিকটা কেউ চুজ করছে কিনা, এনিওয়ান চুজেন, আই মিন চুজ করছে কিনা, এটা রিমে পরে ভালো ধরতে পারবে সে রিসার্চ রিসার্চ করতেছে। আচ্ছা, পরে ওয়েদার দ্য অ্যাসাইনমেন্ট কন্ট্রিবিউটস টু দেয়ার ফাইনাল গ্রেড। অ্যাসাইনমেন্টটা তাদের ফাইনাল গ্রেডে কন্ট্রিবিউট করবে কিনা। এগুলো আমরা কখন অ্যান্সার করবো জানেন? যখন আহ, আহ, যখন বলবে যে আমরা আসলে জানি না আমাদের এটা ফাইনাল গ্রেডে কন্ট্রিবিউট করবে কিনা, সো আই গেস আমাদের কথা বলা উচিত, তখন আমরা আনসার দিব। আর যদি বলে এই অ্যাসাইনমেন্টটা হচ্ছে ফাইনাল গ্রেডে 50 মার্ক দিবে, তার মানে তারা কনফার্ম, তাদের আর ডিসকাস করতে যাওয়ার দরকার নাই। ইভেন তারা বলে দিবে হ্যাঁ আমার টিউটরের সাথে এই বিষয়ে কথা বলা উচিত, তখন আমরা ওইটাই আনসার করবো। ওকে। আচ্ছা, এই টাইপের লিসেন গুলো একটু কনফিউজ করে রাখার ট্রাই করে। দেখেন এগ্রিতে কি বলছে। দে এগ্রি দ্যাট গ্রেভস বুক অন সি জার্মিনেশন ইজ ডিসঅ্যাপয়েন্টিং বিকজ, তার মানে ডিসঅ্যাপয়েন্টিং, বইটা ভালো ছিল না, মানে একটা নেগেটিভ রিভিউ দিছে। এখন তিনটাই হবে নেগেটিভ, আমার তিনটাই নেগেটিভ কথা বলবে। ও ওইখানে যদি কোনো পজিটিভ কথা বলে এটা আমাদের আনসার হবে না। ওকে, পজিটিভ সারাদিন পজিটিভ বলবো, আনসার দিব না, আমরা দিব নেগেটিভ। এই বইটা কেন ডিসঅ্যাপয়েন্টিং ছিল? তারা দুজনেই এগ্রি করছে। ইট ফেলস টু কভার রিসেন্ট অ্যাডভান্সেস ইন সিট সায়েন্স। এটা ফেল করছে অ্যাডভান্সেস গুলো কভার করতে। দ্য কন্টেন্ট ইজ ইরিলেভেন্ট ফর দেম। কন্টেন্টটা ইরিলেভেন্ট ছিল তাদের জন্য, রেলিভেন্সি ছিল না। এই জন্য হয়তো বা তারা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছে। ইটস ফোকাস ইজ ভেরি থিওরিটিক্যাল। এই যে এটা বইটা, বইয়ের যে ফোকাস অনেক বেশি থিওরিটিক্যাল ছিল, হয়তো বা এখানে অনেক বেশি থিওরিটিক্যাল প্যারাফ্রেজিং ডিটেল মধ্যে হয়, মানে অনেক বেশি ডিটেলস দেওয়া, থিওরিটিক্যাল দেওয়া, এগুলো মানুষ নাই বুঝতে পারে। ওকে, তো এই জন্য হয়তো বা তার এটা ডিসঅ্যাপয়েন্টিং ছিল। আচ্ছা, এরপরটা দেখি। এরপরটা, হোয়াট ডাজ জ্যাক সে অ্যাবাউট দ্য আর্টিকেল অন সিট জার্মিনেশন বাই, কি বলছে এখানে? কি এমার কথার দাম আছে কোনো? না, শুধু এমা জ্যাকের কথা হবে। এমা কি বলছে না বলছে এটা শোনার দরকার নেই। তো এই আর্টিকেল নিয়ে কি বলছে? দ্য ডায়াগ্রামস অফ প্ল্যান ডেভেলপমেন্ট আর স্কুল। এই আর্টিকেলে যে ডায়াগ্রাম গুলো ছিল এগুলো দরকারি ছিল। আসলে কি দরকারি ছিল?
আচ্ছা, দ্য অ্যানালাইসিস অফ সিড জার্মিনেশন স্ট্যাটিস্টিক্স ইজ থরো, আবার পাইছি থরো মানে হচ্ছে ডিটেলস। সিড জার্মিনেশন যে অ্যানালাইসিস সেটা অনেক বেশি ডিটেলস ছিল। দ্য ফাইন্ডিংস সিড লাগার পরে সিড জার্মিনেশন হয়েছে আর এইটার ফাইন্ডিংস সে বার করছে, বিশাল কাহিনী। নর্মালি এরকম কাহিনী দিলে এগুলো হয় না, চোখে দেখে বোঝা যায়, স্ট্রেট ফরওয়ার্ড আনসার হয় এগুলোর মতো, স্ট্রেট ফরওয়ার্ড। ওকে, এগুলো হয় না, এগুলো ট্র্যাপ করার জন্য এভাবে দিয়ে রাখে যাতে মানুষ না বুঝে, ভাবে যে এটা মনে হয় কঠিন, এটাই আনসার। তো এগুলো খেয়াল রাখবো। আচ্ছা, তো আমি এখন স্ক্রিনটা শেয়ার করে দেই। স্ক্রিনটা শেয়ার করবো বলতে ওর স্ক্রিন শেয়ার অডিওটা অন করে দিই, তাহলে ভালো হবে। আপনারা একটু বই আছে না পাশে, বই খাতা সবার? ভাইয়া খাতা আছে, আমার তো বই নাই। তো অনলাইনে ইয়ে করে পিডিএফ করি। ও জি আচ্ছা ভাই আচ্ছা। আছে। সুবর্ণাপুর। জি ভাই আছে। আচ্ছা, ওকে, আমি ছেড়ে দিব অডিওটা। তো আপনারা কাইন্ডলি একটু করে ফেলার ট্রাই করুন। রিমি আপু, আপনি কি আমার এই যে থেকেই স্ক্রিনশট দেখে করবেন তাহলে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তাহলে বইলেন, উপর নিচ করতে হবে তো, বইলেন। ভাইয়া এটা একটু ছোট করা যায় না? হ্যাঁ, ছোট করা যাবে, আপনি জুম করে নিন তাহলে। আপনি ছোট করে দেন তাহলে, অল্প কয়েকটা কোশ্চেন তো। দেখেন করে দিচ্ছি। আচ্ছা এটা দাঁড়ান কত তো। নাম্বার ভাইয়া? এটা হচ্ছে 13 এর টেস্ট 1, 13 এর টেস্ট 1। থার্টিনের টেস্ট 1 না? হ্যাঁ, টেস্ট 1 পার্ট 3, পার্ট 3। বের করছেন সবাই? হ্যাঁ ভাইয়া হ্যাঁ ভাইয়া বের করছি। আচ্ছা, আমি ছেড়ে দিচ্ছি অডিওটা। কারো যদি নিচে যাওয়া লাগে বলেন, আমি নিচে যাবো না। না ভাইয়া লাগবে না, না আমি ইয়ে করে নিচ্ছি। বই পাইছেন? ওকে। Section 3. You will ওকে, hear শোনা two যায় ক্লিয়ার biology ভয়েস? হ্যাঁ ভাইয়া যাচ্ছে। ওকে, তাহলে ছেড়ে দিই। students called Emma and Jack discussing an experiment they are going to do together. First, you have some time to look at questions 21 to 25. Now listen carefully and answer questions 21 to 25. We've got to choose a topic for our experiment, haven't we, Jack? Were you thinking of something to do with seeds? That's right. I thought we could look at seed germination, how a seed begins to grow. OK. Any particular reason? I know you're hoping to work in plant science eventually. Yeah, but practically everything we do is going to feed into that. No, there's an optional module on seed structure and function in the 3rd year that I might do. So I thought it might be useful for that. If I choose that option, I don't have to do a dissertation module. Good idea. Well, I thought for this experiment we could look at the relationship between seed size and the way the seeds are planted. So we could plant different sized seeds in different ways and see which grow best. OK. We'd need to allow time for the seeds to come up. That should be fine if we start now. A lot of the other possible experiments need quite a bit longer. So that'd make it a good one to choose. And I don't suppose it'd need much equipment. We're not doing chemical analysis or anything. Though that's not really an issue. We've got plenty of equipment in the laboratory. Yeah, we need to have a word with the tutor if we're going to go ahead with it, though. I'm sure our aim's okay.
It's not very ambitious, but the assignment's only 10% of our final mark, isn't it? But we need to be sure we're the only ones doing it. Yeah, it's only 5% actually, but it'd be a bit boring if everyone was doing it. Did you read that book on seed germination on our reading list? The one by Graves. I looked through it for my last experiment, though it wasn't all that relevant there. It would be for this experiment, though. I found it quite hard to follow. Lots about the theory, which I hadn't expected. Yes, I'd been hoping for something more practical. It does include references to the recent findings on genetically modified seeds, though. Yes, that was interesting. I read an article about seed germination by Lee Hall. About seeds that lie in the ground for ages and only germinate after a fire. That's the one. I knew a bit about it already, but not about this research. His analysis of figures comparing the times of the fires and the proportion of seeds that germinated was done in a lot of detail. Very impressive. Was that the article with the illustrations of early stages of plant development? They were very... Article. আচ্ছা, এটা শেষ হয়েছে না নাকি বাকি ছিল? না ভাইয়া, শেষ হয়েছে। শেষ হয়েছে না? ওকে, আচ্ছা, দেখেন তো একটু কার কয়টা হলো বইতে মিলান তো। সুবর্ণাপুর কয়টা হলো? ভাইয়া দেখিনি প্রতি। দেখেন। ভাই আমার 24 নাম্বারটা ভুল গেছে। 24 নাম্বারটা একটাও হবে। বলেছে না? হ্যাঁ, আমি বি দিছি। আচ্ছা, বি দিছেন, সি হবে না? আচ্ছা, আরিশের ভাই এখানে না সুবর্ণাপুর ওর বলছিল ভেরি প্র্যাকটিক্যাল, দ্য ফোকাস ইজ ভেরি প্র্যাকটিক্যাল, বাট এখানে তো প্র্যাকটিক্যাল আর থিওরিটিক্যাল তো আলাদা টোটালি। বলছিল, ডিটেলস এর কথা বলছিল, মেবি ডিটেলস। আচ্ছা, সমস্যা নাই, আমরা যাচ্ছি। সুবর্ণাপুর কয়টা হয়েছে একটু বলেন তো। একটা হয়নি ভাইয়া, একটা হয় নাই? একটা হয়নি, কেন থাক, জানি সব মাথার উপর দিয়ে যাচ্ছিল। থাক, কষ্ট পায় না, সমস্যা নাই, হবে, আস্তে আস্তে হবে। আমরা দেখি আসলে ঝামেলাগুলো কই কই করছে, কিভাবে করছে। আগে 24 নাম্বারটা দেখি। ওকে, দেখেন 24-এ এখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে, বা অডিও স্ক্রিপ্টে যদি দেখেন, দে এগ্রি দ্যাট গ্রেভস বুক অন সিড জার্মিনেশন ইজ ডিসঅ্যাপয়েন্ট। রিজন কি এখানে বলবে। উই নিড টু হ্যাভ আ ওয়ার্ড উইথ ইট। আচ্ছা, এটা না, সরি। জ্যাকেট থেকে জানতে হ্যাঁ, নেওয়ার লিস্ট। এই যে সিড জার্মিনেশন, তার মানে এখানেও আনসার আছে। দ্যাট ওয়ান বাই গ্রেভস আই লুকড থ্রু ইট ফর মাই লাস্ট এক্সপেরিমেন্ট। আমি লাস্ট এক্সপেরিমেন্ট এটা আমি দেখছিলাম, লুক থ্রু মানে আমি খেয়াল করছিলাম। দো ইট ওয়াজেন্ট অল দ্য রিলিভেন্ট দেয়ার, ইট উড বি ফর দিস এক্সপেরিমেন্ট দো। আচ্ছা, লাস্ট এক্সপেরিমেন্ট তার মানে পাস্টের কাহিনী না, এটা রেলিভেন্ট ছিল না, তার মানে এটা রিলিভেন্ট ছিল। এটা কি এখনকার ঘটনা নাকি পাস্টে। পাস্টের? কিসের ঘটনা? প্রেজেন্ট। এখানে দিচ্ছে পাস্টের। কিভাবে ট্র্যাপে ফেলে ও দেখছেন, কিভাবে ট্র্যাপে ফেলে। তো এটা আমরা আনসার করতে পারি না। তারপর বলছে কি, আচ্ছা, দো ইট ওয়াজেন্ট রেলিভেন্ট দেয়ার। আচ্ছা, হ্যাঁ, এটা রেলিভেন্ট ছিল না, কিন্তু আমি এটা দেখছিলাম লাস্টে। ইট উড বি ফর দিস এক্সপেরিমেন্ট। আচ্ছা, এটা বর্তমান এক্সপেরিমেন্টের কথা বলতেছি আমি। আই ফাউন্ড ইট কোয়াইট হার্ড টু ফলো লটস অ্যাবাউট দ্য থিওরি। থিওরি, থিওরি। ওকে, লটস অ্যাবাউট তার মানে হচ্ছে ভেরি ক্লিয়ার। হ্যাঁ আমি ভাইয়া, ভাইয়া বি নাম্বার অপশনটা দিছিলাম। বি হ্যাঁ আমি নাম্বার, ওইটাই দিচ্ছি, বি নাম্বার। হ্যাঁ, এখন বুঝছেন কেন হবে না বি নাম্বার। হ্যাঁ এটা হুম, বুঝছি। হুম। একদম পাস্টের কথা বলেছি, লোক পাস্টের কথা বলে দিছে, জাস্ট আমাদের ট্র্যাপে ফেলানোর জন্য। এমসিকিউ তো এগুলোই করে। কেন কেন কোনগুলো হয়েছে। হ্যাঁ ভাই, সবগুলাই দেখাবো। ওকে, দেখেন
হোয়াই ইজ জ্যাক ইন্টারেস্টেড ইন আচ্ছা একটু জুম করে দিই, জুম আউট হয়ে গেছে। ওকে ফাইন। হোয়াই ইজ জ্যাক ইন্টারেস্টেড ইন ইনভেস্টিগেটিং সিড জার্মিনেশন, রিজনটা কি? আমার বলছে কোনো রিজন আছে? তুমি যে সিড জার্মিনেশন নিয়ে পড়তে চাও, এটার কি কোনো রিজন আছে? আই নো ইউ আর হোপিং টু ওয়ার্ক ইন প্ল্যান্ট সায়েন্স, তার মানে আমি জানি তুমি প্ল্যান্ট সায়েন্সে হয়তো বা কাজ করতে চাও। পরে অবশ্যই ইয়া, বাট প্র্যাকটিক্যালি এভরিথিং উই ডু ইজ গোয়িং টু ফিড ইনটু দ্যাট, তার মানে বলছে না বাট, তার মানে প্ল্যান্ট সায়েন্সের অপশন বাদ, প্ল্যান্ট সায়েন্সের অপশন বাদ, কারণ বলছে বাট। আমি প্ল্যান্ট সায়েন্স বাদ দিয়ে দিলাম। নো দেয়ার ইজ অ্যান অপশনাল মডিউল অন সিড জার্মিনেশন। ওকে, দেয়ার ইজ অ্যান অপশনাল মডিউল অন সিড জার্মিনেশন, সিড স্ট্রাকচার এন্ড ফাংশন ইন দ্য থার্ড ইয়ার। তার মানে তার থার্ড ইয়ারে একটা আছে অপশনাল, মানে ফিউচারে, তার মানে ফিউচারে তার এটা হয়তো বা করা লাগতে পারে। আই থট ইট মাইট বি ইউজফুল ফর দ্যাট, তার মানে কোনটা, লেটার অন না? থার্ড ইয়ারের কথা বলছে, ফিউচারের কথা বলছে, তার মানে লেটার অন না, প্যারাফ্রেজিং না, যে তার হয়তো বা পরবর্তীতে এটা নিয়ে কোনো কাজ করা লাগতে পারে। ওকে, তারপরে দেখেন, ইফ আই চুজ দ্যাট অপশন আই ডোন্ট হ্যাভ টু ডু এ ডিজার্টেশন মডিউল। আমি যদি অপশন চুজ করি, আমি যদি এটা চুজ করি, তাহলে আমার ডিজার্টেশন মডিউল করাই লাগবে না। এনে এনে বলছে কি, হি ইজ থিঙ্কিং অফ চুজিং হিজ টপিক ফর ডিজার্টেশন, পুরো বিপরীত। এনে বলছে করা লাগবে না, আই ডোন্ট হ্যাভ টু নিট, এনে বলছে চুজ, আমার আনসার হবে দিস ওয়ান। ক্লিয়ার? হুম হুম। ওকে, অল রাইট, অল রাইট। দেখেন এটা দেখেন 22 নাম্বারটা, যাই ক্যান ইজ দ্যাট ইট ক্যান বি মেইন অ্যাডভান্টেজ। এখানে কি এস আছে, এস থাকলে তো দুইটা তিনটা কথা বলতো, আছে শুধু অ্যাডভান্টেজ, তার মানে একটা অ্যাডভান্টেজকে তারা হাইলাইট করবে, জাস্ট একটা। ওকে, এটা কি হইতে পারে? এটা কি অনেক বেশি টাইম অ্যাভেলেবেল থাকে, ওই টাইমে করা লাগে। আচ্ছা, well I thought experiment could look at relationship between size seed planted, so we could plant different size seed different ways and see which one grew best. আচ্ছা, তারপরে বলছে ওকে we would need to allow time for the seeds to come up, আমাদেরকে একটা টাইম দিতে হবে ওই সিড গুলা বের হওয়ার জন্য, ওই টাইমটা দেওয়া উচিত। তার মানে আমি টাইমের কথা পাইছি। এখানে কি পরে বার্ড বা এরকম কিছু বলছে, তার মানে এটাকে আমি আনসার রাখতে পারি না? রাখলাম আমি আনসারে। দ্যাট শুড বি ফাইন ইফ ইউ স্টার্ট নাও। সো এমা যেটা বলছে, এই যে টাইমটা অ্যালাউ করবে এটা, তার মানে কি হয়েছে, আমার এগ্রি হয়েছে না বিষয়টাতে? এগ্রি হয়েছে। a lot of other possible experiments need quite bit longer, আর এটা টাইমের মধ্যে করা যায়, কমপ্লিটেড ইন টাইম অ্যাভেলেবল, যতটুকু টাইম অ্যাভেলেবল থাকে ততটুকুর মধ্যে আমরা করতে পারি। সো দিস ওয়ান শুড বি আওয়ার আনসার। ওকে, আচ্ছা এখন ল্যাবরেটরি, এটাও শুনবো। সো শোনার পার্সপেক্টিভ থেকে দেখি, এটা কেন আনসার হবে না? ল্যাবরেটরির ভিতরে হবে কিনা, এটা আমাদের অ্যাডভান্টেজ কিনা। সো দ্যাট উইল বি মেক ইট গুড ওয়ান টু চুজ, তার মানে হ্যাঁ এটা ভালো, আমি বুঝে গেছি এখানে আনসার আছে। তারপরে একটু পড়ি, অ্যান্ড আই ডো নট সাপোজ ইট উড নিড মাচ ইকুইপমেন্ট, আমি মনে করি না এটাতে অনেক ইকুইপমেন্ট দরকার। উই আর নট গোয়িং কেমিক্যাল অ্যানালাইসিস, আমরা তো কেমিক্যাল অ্যানালাইসিস করতেছি না, আমরা একটা নর্মাল পরীক্ষা করতেছি, এবং এইখানে অনেক ইকুইপমেন্ট দরকার নাই। আই ডো নট সাপোজ, আমি চিন্তা করি না যে অনেক ইকুইপমেন্ট দরকার, তার মানে দরকার নাই, দরকার নাই। দো দ্যাটস নট রিয়েলি অ্যান ইস্যু, যদিও মানে পজিটিভ নেগেটিভ এরকম বোঝায়, যদি এটা কোনো ইস্যু না, কারণ আমাদের অনেক ইকুইপমেন্ট আছে লাইব্রেরিতে, যদি দরকার হয় কোনো ইস্যু না। এখন কিছুই বলা নাই, বলছে আমাদের ইকুইপমেন্ট দরকার, আমাদের ইকুইপমেন্ট আছে, আমাদের ইকুইপমেন্ট দরকার না, আবার বলছে আমাদের ইকুইপমেন্ট অনেক আছে, দরকার হইলেও সমস্যা হইতো না। কিন্তু ল্যাবরেটরির ভিতরে হবে বাইরে হবে ওরকম কোনো কথা নাই, নাথিং। তো আমরা ট্র্যাপে পড়বো না। আর ডেসক্রাইব ভেরি ইজিলি, এইটা কি আছে? এটা তো আমি দেখলামই না, এটা কি কেউ আনসার করছেন? ডেসক্রাইব ভেরি ইজিলি? না ভাইয়া। ও ভাইয়া, যাক তাহলে, হ্যাঁ আচ্ছা তাহলে লাইনেই আছেন, ভুলগুলা লাইনেই হয়েছে, বেলাইনে ভুল হয় নাই। এটা অনেকের ক্ষেত্রে দেখি আমি ভুলগুলা হয়, মানে ওগুলা রিজন, ওগুলা ট্র্যাপে পা দেয় না, তার মানে ঝামেলা আছে আর কি, তখন ইমপ্রুভমেন্ট আরো বেশি দরকার। ট্র্যাপে পা দিলে বোঝা যাবে যে না, প্যারাফ্রেজ ডিসাইড, তার মানে দুজনের কাহিনী, দে ডিসাইড নট সিঙ্গেল ওয়ান। চেক দেয়ার টিউটর, টিউটরের সাথে তারা কি ডিসাইড করবে। ইয়া উই নিড টু, মানে কথাটির সাথে কথা বলবে, ইফ ইউ আর গোয়িং টু অ্যাহেড উইথ ইট। তো আচ্ছা আমরা এটা নিয়ে আগাবো কিনা বা এই বিষয়ে তারা একটু কথা বলবে টিউটরের সাথে। আই এম শিওর আওয়ার এম ইজ ওকে, ইটস নট ভেরি অ্যাম্বিশিয়াস, দুইটা আনসারে বাদ দিয়েছে। সে জানে তার এম নাথিং, তারা যেটা নিয়ে সমস্যা সেটা নিয়ে কথা বলবে। ওকে, এখন দেখেন এইখানে বলছিল যে আমাদের টিচারের সাথে এ ওয়ার্ড মানে একটা কথা বলা উচিত, যে আমরা এটা নিয়ে আগাবো কিনা, আমরা এটা নিয়ে আগাবো কিনা। এখন কোন বিষয়ে তারা আনসার্টেন সেটা নিয়ে তো তারা কথাটা বলবে। সে জানে এমটা ওকে, তার মানে এম নিয়ে কথা বলার কোনো দরকার নাই, এম বাদ ফর ফাইনাল মার্ক। আমি জানি এটা নিয়ে আমি কথা বলবো না, কারণ এটা তো আমি জানি, এটা নিয়ে আমি কি ডিসাইড করবো। বাট, বাটের আগে সবগুলা বাদ বলছি না, বাটের আগে যা সেগুলো বাদ, এই এমরে বাদ দিছি না। এই বাটের আগে ছিল কিসের কথা?
উই নিড টু বি শিওর উই আর অনলি ওয়ান ডুইং ইট। তার মানে কি শুধু আমরাই যে অ্যাসাইনমেন্টটা করতেছি এটা শিওর হতে হবে আমাদেরকে। ওয়েদার এনিওন হ্যাজ চুজেন দিস টপিক, অন্য কেউ টপিকটা নিছে কিনা। সো অ্যান্সার মিললো আমার। ক্লিয়ার আপু হ্যাঁ এই ভাই, জিনিসগুলো? এটা অনেক ইজি ছিল। ওকে, ভালো করে দেখেন কিভাবে অ্যানালাইসিস করতে হয়। আমার আমার এগুলো ভুল গেছে, এখন আমি কেমন অ্যানালাইসিসটা করব, এইভাবে দেখে দেখে অ্যানালাইসিস করতে হবে। হ্যাঁ, এই জন্য আমার আনসারটা হয় নাই, ভাইয়া এই রিজন। হচ্ছে হ্যাঁ। মানে যখন যেটা ভুল হয় না, আমি চেষ্টা করি কিরকম ভাবে, যে ধরেন হচ্ছে এখানে যে কোশ্চেনটা আছে আর হচ্ছে অ্যান্সার অপশন গুলো দিয়ে আছে, অপশন গুলোর ওয়ার্ড গুলো আর এখানে অডিও স্ক্রিপ্টের যে লেখাগুলো সেটার হুম। প্যারাফ্রেজ মিলাই ভাইয়া। এভাবে আচ্ছা করি, আচ্ছা। এভাবে করলে কি হবে? হ্যাঁ, এভাবেই করবেন, এভাবেই করবেন, এটাই স্ট্র্যাটেজি। অডিওটা শুনবেন, অডিও স্ক্রিপ্টটা দেখবেন, আর প্যারাফ্রেজিং গুলো মিলাবেন যে হ্যাঁ আমার এই জায়গায় ভুল গেছে, আমি যেভাবে দেখাইতেছি এটা দেখাইতেছি এই জন্য। ওকে, তো হোয়াট ডাজ জ্যাক সে অ্যাবাউট দ্য, আর নাই দরকারই নাই বাদ। এগুলো হচ্ছে স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজিক্যালি আনসার করতে হবে। ডায়াগ্রাম গুলো অনেক ইউজফুল। জ্যাক কি বলছে, এটা বাড়তি কথাবার্তা ছিল। জ্যাক কি কোনো ফাইন্ডিং বার করছে আগুন লাগার পরে? দেখি কি করছে জ্যাক। I read an article about Lee Hall. Okay, about seeds ground. Acha, about seeds that lie in the ground for ages and only germinate after a fire. About মানে টপিক কি, গ্রাউন্ডে পড়ে থাকে এবং জার্মিনেট হয় আগুন লাগার পরে। এটা কি তোমার টপিক ছিল? কোশ্চেন করছে। দ্যাট ইজ দ্য ওয়ান। তার মানে হ্যাঁ ওর টপিক এটাই ছিল, ওর টপিক এটাই ছিল। আই নিউ এ বিট অ্যাবাউট ইট অলরেডি বাট নট অ্যাবাউট দিস রিসার্চ। আমি এটা নিয়ে জানি কিন্তু এই রিসার্চ সম্বন্ধে না। তার মানে সে জানে এইটার সম্বন্ধে, গ্রাউন্ডে পড়ে থাকে, জার্মিনেট হয় আগুন লাগার, এটা সম্বন্ধে জানে সে, কিন্তু রিসার্চ সম্বন্ধে কিছু জানে না। তার মানে সে বার্ড বলছে, বার্ড দিয়ে এই টপিক গুলো বাদ দিছে না, এই টপিক গুলো বাদ দিছে না। এটা ফায়ারের টপিক কোনটা আমার, এটা না। এটা আমি ফাংশনালি আনসার করলাম। এখন আমি লজিক খাটায় দেখি, অর্থ দিয়ে করি। এখানে বলছে টপিক কি তোমার, এটা ছিল, এটা লাগার পরে সিড জার্মিনেশন হয়। তো সে ফাইন্ডিং বার করছে। ফাইন্ডিং মানে মেরিট ডিমেরিট, হ্যাঁ মেরিট ডিমেরিট এগুলো বার করছে, বা প্রবলেম বার করছে। জার্মিনেশনের প্রবলেম কিছুই বলা নাই এখানে আর। Okay. His analysis of figures comparing the times of fires and proportion of seeds that germinated was done in a lot of detail. So তার অ্যানালাইসিসটা কি ছিল? অ্যানালাইসিস অফ দিয়ে পুরোটা বলছে এক্সট্রা ডিটেলস, পুরোটা বলছে এক্সট্রা ডিটেলস অফ ফিগার্স দ্যাট টাইমস অফ ফায়ার্স, অ্যানালাইসিস অফ দ্য ফায়ার্স এন্ড প্রপোর্শন অফ সিডস দ্যাট জার্মিনেটেড ওয়াজ ডান। আচ্ছা, ডান ইন এ লট অফ ডিটেল, তার মানে অনেক ডিটেল ছিল, অনেক। এটা প্যারাফ্রেজিং, ক্লিয়ার প্যারাফ্রেজিং। এখন আসি আমার এক নাম্বারটা কেন হবে না। আচ্ছা বলেন তো সুবর্ণা, বলেন তো এক নাম্বারটা কেন হবে না। ভাইয়া এখানে হচ্ছে ওই যে প্ল্যান্ট ইউজফুল এরকম কিছু বলে নাই। বলে নাই, বাট আমার এখানে, এখানে ডায়াগ্রাম নিয়ে একটা কথা বলছে। ডায়াগ্রাম আমরা কথা বলতেছি লি হলের আর্টিকেল নিয়ে, যেখানে এটার কোনো কন্টেক্সট এটা আসেই ও না, হ্যাঁ হ্যাঁ ডায়াগ্রামের আনসার করবোই না। হ্যাঁ। ওকে, এটা অন্য আর্টিকেলের বিষয়। সো আমি এটা বাদ দিছি, আমি এটা বাদ দিছি, আমার আনসার অটোমেটিক্যালি এটাই হয়। ঠিক হুম, আছে। হুম। ওকে, এইভাবে করে আনসার করতে হবে লিসেনিং এর কোশ্চেন আনসার গুলা, ভাইয়া বাসায় নাহলে তো ডিফিকাল্ট এইভাবে লাগে। ভাইয়া মানে হচ্ছে দেওয়ার পরে টেস্ট দেওয়ার পরে এরকম ভাবে করতে গেলে অনেক সময় লেগে যায় ভাইয়া, অনেক সময় লাগে, মানে আমার লাগে আর কি। অ্যানালাইসিস করতে হ্যাঁ হ্যাঁ, অনেক সময় আমার লাগে, ধরেন হচ্ছে এইটুক নিয়ে আমার মানে 2 ঘন্টা পার হয়ে যাবে, এরকম হয়। বলেন কি এত সময় লাগে? হ্যাঁ আমি বুঝে ভাইয়া হচ্ছে একটু নোট করি, মানে প্রত্যেকটা কোশ্চেন ধরে দেখি যেটা ভুল হয়েছে সেটার কোশ্চেন অপশন এবং হচ্ছে অডিও স্ক্রিপ্ট পড়ি। পরে ভাইয়া হচ্ছে আমি অ্যানালাইসিস করি যে ওয়ার্ড বাই ওয়ার্ড কেন ভুল হইলো, কি কারণে ভুল হচ্ছে, কোনটা বাদ যাচ্ছে কোনটা হচ্ছে, এরকম করেই করি একটু ভাইয়া। তারপরেও যে হয় না, আমার এটাই মাথা খারাপ না হয়ে যায় মাঝে হবে, মাঝে। হবে এই যে এখন থেকে কনসিস্টেন্সি যদি, তখন জাস্ট ক্যামব্রিজের পিছনে গিয়ে ওই যে মার্ক করা থাকবে, এই যে এখানে হুম যেমন হুম। মার্ক করা আছে না, এরকম জি। মার্ক করা থাকবে, ওইটুক আচ্ছা করবেন, ওইটুক করবেন যাতে সময় কম লাগে। আচ্ছা। হ্যাঁ, তার মানে এটার ভিতরে আনসার আছে, এটুক করে হুম হুম। আনসার করার ট্রাই করবেন। আর যদি দেখেন ম্যাচ করতে পারতেছেন, সময় কম লাগতেছে, তাহলে বাকি দুইটা যে কেন হয় নাই ওইটার অ্যানালিসিসটাও করে ফেলেন। হ্যাঁ, তাহলে ভালো হবে। আবার ভাইয়া এটাও করি সব শেষে ভাইয়া, হচ্ছে ওই অডিও স্ক্রিপ্ট মানে সেকশন 3 বললেন, সেকশন 3টা আবার পুরোটা শুনি, এমনি শুনি, হুম। মানে এরকমও করি ভাইয়া। হ্যাঁ, এটাও করতে পারেন, ভালো, ভালো, এরকমও শুনলে করতে তো পারেন। তখন ভাইয়া সব বুঝি, কিন্তু কোশ্চেনের সাথে মিলাই করতে গেলেই ভাইয়া ঝামেলাটা হয়ে যায়, ধরতে পারি না, এলোমেলো হয়ে যায় খুব। বুঝতে পারছি, এটা একটু এরকম লাগতে পারে, বাট
একটু রেগুলারলি প্র্যাকটিসটা করেন এমসিকিউ, তাইলেই হবে, আর কিছুই না। প্র্যাকটিসটা ওকে একদম রেগুলার রেগুলার থাকেন, তাইলেই হবে। ওকে, আজকে আজকে আমি দিয়ে দিব, এগুলো আমারে করে জমা দিবেন, যেগুলা ব্যাখ্যা দিবেন, যেগুলা আসলে করছেন কিনা আমাকে প্রুফ দিবেন। হ্যাঁ, আমাকে একটু গ্রুপে প্রুফ দিবেন। ওকে, টাস্ক ওইটা নেক্সট ক্লাসে। আর ক্যামব্রিজের ক্লাসে পার্ট 3 এর, হ্যাঁ পার্ট 3 এর। ওকে, এগুলা 4টা টেস্ট সিস্টেম সিকিউ করে ফেলতে পারবেন না? শুক্রবার ক্লাস তো। হ্যাঁ ভাইয়া পারবো। ক্যামব্রিজ হ্যাঁ ভাই 30 13 এর যত এমসিকিউ আছে সব করে ফেলবেন। শুক্রবার ক্লাস, মঙ্গল বুধ বৃহস্পতি 3 দিন আছে। রাইটিং আপনারা এটা লিখে দিলে আমি দেখি আরেকটা দিব, এটা লিখে দিন, আমি আরেকটা দিব, 2টা রাইটিং আর হচ্ছে এই যে এমসিকিউ। এমসিকিউ সবগুলো হোমওয়ার্ক। ওকে, আর হচ্ছে রিডিং এর একটা কাজ করবেন, রিডিংটা আমি একটু লিখে দেই। রিডিং সলভ করবেন। রিডিং একটা কাজ দেওয়া আছে, ওই যে মেইন গ্রুপের সাথে অ্যালাইন হয় ওইটা, টেস্ট 3 SS3। ওকে, ওইটা ওই গ্রুপেই দিয়ে রাখছিলাম, ওইটাই করবেন, এখানে আর বাড়তি দিলাম না। রিডিং এটা ভালোভাবে করবেন, তাহলেই হবে। হ্যাঁ, ওকে, আচ্ছা নোট করে ফেলেন, এগুলো নোট করে। আচ্ছা, তাহলে এই হবে, যে ওকে জিনিসটা ভাইয়া। জি প্রবলেম ভাই হচ্ছে বা ঝামেলা হচ্ছে, ঠিক আছে। জি ভাই ওকে আপু, সো সি সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস, গুড বাই। ওকে ভাই ভালো ওকে, আল্লাহ হাফেজ।